আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন বুটু। আমার চ্যানেল ম্যাথ প্র্যাকটিসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যায় আমার ক্লাসের নবম পর্ব নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সে বিষয়ে দেখাচ্ছি। এখানে আমি 14 নম্বর উদাহরণ যেটা লিখছি সেটা হচ্ছে 4.3 পৌনঃপুনিককে 5.7 দ্বারা গুণ করো। কিভাবে করবা? প্রথমত এই পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রকাশ করার সংক্ষিপ্ত সিস্টেমটা হচ্ছে প্রথমে এটাকে এই আবৃত দশমিক ভগ্নাংশকে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া একবার লিখে ফেলবো। তারপর তার থেকে বিয়োগ দেব যেই অংশটা পৌনঃপুনিক বাদে আছে অর্থাৎ 4, সেটা আমরা বিয়োগ দেব। তারপরে হরের মধ্যে কি লিখবো? দশমিকের পরে কয়টা আবৃত অঙ্ক আছে, দ্যাট মিনস পৌনঃপুনিক অঙ্ক কয়টা আছে? একটা আছে, তাহলে একটা নয়। যদি পৌনঃপুনিক ছাড়া থাকে তাহলে শূন্য দিতে হবে, বাট এখানে কোনো নাই। তাহলে এটা থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হবে যেটা কত? 39। এখানে হচ্ছে কত তোমার? 9। এখন এই জিনিসটাকে 3 দ্বারা এবং এই জিনিসটাকে 3 দ্বারা ভাগ করলে আমি যত পারি তত ভাগ করে ছোট করবো। তাহলে এটা হবে 13, কারণ 3 13 39, এটা হবে 3 তারিখে 9। ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। 5.7 পৌনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তো একই রকম হবে। এখানে হবে যে 57 মাইনাস এই অংশটা বাদ যাবে 5 বাই, এখানে হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক অঙ্ক আছে একটি, একটি 9 হবে। ঠিক আছে। এটা বিয়োগ করলে হতো 52/9। এখন এই জিনিসটাকে এটা দ্বারা গুণ করা মানে হচ্ছে যে এরকম বোঝায় 4.3 পৌনঃপুনিক ইন্টু 5.7 পৌনঃপুনিক। এটাকে লিখলে এটার মান পাচ্ছে যে আমরা কত? এটা 13/3 এন্ড এটার মান পাচ্ছে যে 52/9। দেখো এই দুইটা যদি ভাগ না যায়, এটা দিয়ে হর লবকে ভাগ না যায়, আমরা এভাবে করতে পারি সরাসরি। এই দুইটা গুণ করলে হয় 27 এবং এই দুইটা গুণ করলে হয় 7 7 সরি 676 এবং এটা দিয়ে এটাকে ভাগ করলে হয়েছে 25.037037। হ্যাঁ, এভাবে আসবে। তাহলে আমরা এভাবে 25.037 এভাবে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক দিলে আমার টোটাল রেজাল্টটা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এভাবে আমরা কি করব? গুণ করব। এখন আমি একটা বাক অঙ্ক দেখাবো। হ্যাঁ, কিভাবে করতে হয়। তাহলে হচ্ছে শিক্ষার্থীরা আমি উদাহরণ 17 নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে বাক অঙ্ক। প্রথমেই গুণের মতো আমাকে কি করতে হবে? এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে করতে গেলে প্রথমে আমরা এই জিনিসটাকে দশমিক এবং আবৃত চিহ্ন ছাড়া বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এটা কত পাচ্ছি? 732। এটা থেকে বিয়োগ যাবে কত? এই অংশটা শুধু 7, যেটা আবৃত অংশের বাইরে আছে। তাহলে এখন হরের মধ্যে হচ্ছে দশমিক বিন্দুর পরে কয়টি আবৃত অঙ্ক আছে? দুইটি, তাহলে দুটি নয়। ঠিক আছে। তাহলে এটা থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 725 ভাই এখানে 9 ঠিক আছে। এইটাকে করতে গেলে দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে 27 মাইনাস, তাহলে এই অংশটা বাদ যাবে 02। তাহলে দশমিকের পরে কয়টা পৌনঃপুনিক অঙ্ক আছে? একটা, তাহলে একটা নয়। পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে? একটা, তাহলে একটা শূন্য হবে। তাহলে এটা থেকে 2 বাদ গেলে কত হবে? 25। তাহলে এখানে হচ্ছে কত? 90। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখন যদি এটাকে যদি আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে 5, এবং এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 18, কারণ 5 18 90। এখন আমরা কি করব? ভাগ করব। এতকে এত দ্বারা ভাগ। তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে এরকম 7.32, এখানে পৌনঃপুনিক ভাগ চিহ্ন, তাহলে 0.27 পৌনঃপুনিক। ঠিক আছে, ইকুয়াল, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে ইকুয়াল হচ্ছে এটা থেকে কি পাইছি আমরা? পাইছি কত? 725/99 ভাগ এটা থেকে পাইছি 5/18। ঠিক আছে। এখন হচ্ছে যে এই জিনিসটা শুধুমাত্র গুণের মতো, বাট একটা জায়গায় চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দেব। হ্যাঁ, পরবর্তী বর্ণটা পরিবর্তন হবে, উল্টে যাবে, অর্থাৎ 18টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে এখন যদি এই 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে যে 145। তাহলে এখন এটাকে যদি আমরা
9 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 9 11 99, এটাকে ভাগ করলে 2 বার। তাহলে এই 2 দিয়ে যদি 145 কে গুণ করি তাহলে হচ্ছে 290। ঠিক আছে, নিচে হচ্ছে তোমার কত? 11। তাহলে 11 দিয়ে যদি 290 কে ভাগ করি তাহলে হবে যে 26.36 পৌনপুণিক। অর্থাৎ এই 36টা কিন্তু কি হবে? রিপিট হবে, বারবার আসবে। তো এটাকে আমরা লিখতে পারি 26.36 পৌনপুণিক। এটাই হচ্ছে আমার ভাগফল। ঠিক আছে, আর সেক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে।